যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই আরও আক্রমণাত্মক ও বিধ্বংসী হয়ে উঠছে ইরান। যুদ্ধবিরতির আহ্বানে একের পর এক এলেও তাতেও সাড়া দিচ্ছে না তেহরান, বরং পাল্টা হামলা ও ক্ষেপণাস্ত্র আক্রমণে দিচ্ছে নতুন বার্তা। ফলে আন্তর্জাতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন, কোন শক্তিতে এতটা সক্ষমতা ধরে রেখেছে তেহরান? আর তাতেই নাম এসেছে চীনের। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। একদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, অন্যদিকে ইরানের স্পষ্ট বার্তা, এই লড়াই এখনই থামার নয়। দিন যত যাচ্ছে সংঘাত ততই নতুন রূপ নিচ্ছে, বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। ফলে পুরো অঞ্চলে তৈরি হয়েছে অনিশ্চয়তা, উত্তেজনা আর দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন খুব অল্প সময়ের মধ্যেই যুদ্ধবিরতি সম্ভব এবং ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা কোনো ধরনের যুদ্ধবিরতির পথে হাঁটবে না, বরং দেশটি তাদের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধ নেবে। এই অবস্থায় নতুন করে সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নানা হামলা ও চাপের মধ্যেও ইরান কিভাবে এত শক্তিশালী অবস্থানে রয়েছে? বিশ্লেষকদের মতে এর পেছনে বড় ভূমিকা রাখছে চীনের সহায়তা, যা ইরানের সামরিক সক্ষমতাকে শুধু টিকিয়েই রাখেনি, বরং আরও শক্তিশালী করে তুলেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে উঠে এসেছে, সংঘাত শুরু হওয়ার পর থেকেই চীন থেকে ইরানে একাধিক রাসায়নিকবাহী জাহাজ পৌঁছেছে। এই জাহাজগুলোতে সোডিয়াম পারক্লোরেট বহন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষজ্ঞদের মতে এই কাঁচামাল দিয়ে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। এদিকে মার্কিন বিশ্লেষকদের তথ্য বলছে, সংঘাতের মাঝেও ইরানের উল্লেখযোগ্য অংশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে। অর্থাৎ ইরান শুধু প্রতিরোধী করছে না, বরং দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যাওয়ার মতো সক্ষমতাও ধরে রেখেছে। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র পরিচালনায় ব্যবহার করা হচ্ছে চীনের নিজস্ব উপগ্রহ ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা, যা শত্রুপক্ষের বাধা এড়িয়ে আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করছে। এর ফলে ইরানের হামলা হয়ে উঠেছে আরও কার্যকর ও ভয়ঙ্কর। জানা গেছে, তেহরান বেইজিংয়ের কাছ থেকে অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার দোরগোড়ায় রয়েছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে দ্রুত গতিতে উড়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ অনুযায়ী চীনের কিছু প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই ইরানের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করছে। পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের তেলের বড় ক্রেতা হিসেবেও রয়েছে বেইজিং। এই তেল বিক্রি থেকে পাওয়া অর্থ সরাসরি ইরানের সামরিক খাতে ব্যবহৃত হচ্ছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা আপোষের পথে নয়, বরং শক্তি প্রদর্শনের পথে হাঁটছে। আর এই শক্তির পেছনে চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।